এই তীব্র গরমে অসুস্থ মেয়েকে নিয়ে সংসারের সমস্ত কাজ টার্গেট নিয়ে যেভাবে করে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালে উঠেছি, সকালে উঠে কিন্তু বাইরের দিক ঝাড়ঝাঁটা দিয়ে কিন্তু চলে এসেছি। তো মেয়ে তখন কিন্তু উঠেনি, আর মেয়ে উঠে কিন্তু তার শরীর ভীষণ খারাপ, কারণ তার পেটের সমস্যা হয়েছে, তার পায়খানা ধরে নিয়েছে। তো বারবার শুধু পায়খানাই করতে থাকছে। তো সেই কারণেই কিন্তু মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। আর মেয়ে তো আমার রোগা, দুর্বল, আর পায়খানা করতে শুরু করেছে, এতেই কিন্তু তার চেহারার দিকে দেখা যায় না। এত মেয়ের চোখগুলো টান টান হয়ে, মুখটা ছোট হয়ে শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, সকালে উঠে গরম পানি করে কিন্তু খাওয়া দাওয়া ওটা হয়ে গিয়েছে। আর মেয়েকে দুধ খাওয়াতে চাইছিলাম, কিন্তু মেয়েকে জোর করলো, কিন্তু সে খেলো না, অল্পটুকু খেলো, কারণ তার শরীরটা ভীষণ খারাপ। তো যাই হোক, মেয়েকে তো ডাক্তারের কাছে নিয়ে যাব, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিচ্ছি। তো হাজব্যান্ড এখন চলে গিয়েছে হাটে, আজকে আবার হাটবার রয়েছে। তো হাজব্যান্ড হাটে চলে গিয়েছে, আর এর ফাঁকেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না বসিয়েছি, তারপরে কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঝটপট করেই কিন্তু কাজগুলো কমপ্লিট করছি। তো এখন মেয়ে একটু শান্ত রয়েছে, সেই কারণে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। কারণ হাজব্যান্ড আবার হাট থেকে চলে আসবে, তখন আবার ব্যস্ত হয়ে পড়বো, রান্নাঘরটা নোংরা হয়ে থেকে যাবে। তো আগের হাটের কিন্তু করলা আর কাঁকরোল ছিল যে কয়টা, সেগুলো কিন্তু ভাজি বসিয়ে দিয়েছি, আর সেই সাথে ভাতটাও বসিয়েছি। আর হাট থেকে যা নিয়ে আসবে সেই রকমভাবে বুঝে শুনে কিন্তু আবার রান্নাবান্না করে নেব। তো আমার রান্না করতে করতে কিন্তু হাজব্যান্ড চলে এসেছিল। তারপরেই কিন্তু হাজব্যান্ড আমাকে আমার হাতে হাতে অনেক সাহায্য করেছে, আমাকে মাছ বেছে দিয়েছে, আমি ধুয়েছি, আর হাজব্যান্ড আবার সবজিটাও কিন্তু কেটে দিয়েছে, শাক কেটে দিয়েছে, ধুয়ে দিয়েছে, বেছে কেটে ধুয়ে দিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু শাকটা বাছতে পেরেছে, আর এখানে মূলার সবজিটাও কিন্তু কেটে দিয়েছে। আমি শুধু ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু হাজব্যান্ড মাঝে মধ্যে কিন্তু হাতে হাতে সাহায্য করে। আর আজকে তো মেয়ে অসুস্থ, সেই কারণে কিন্তু অনেক দুষ্টুমি করছিল, তাই আবার তো সেই কারণে কিন্তু আবারও এইভাবে আমাকে সাহায্য করেছে আমার কাজ করে। তো যাই হোক, শাক বেছে কেটে দিয়েছে। তো শাকগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে রেখেছে, মূলার শাক। তো এভাবে কেটে দিয়েছে, তো আমি একটু বেশি পানি দিয়েই কিন্তু সিদ্ধ করে নিলাম। তারপরে কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু শাকটা খেলে ভীষণ ভালো লাগে। এইভাবে কিন্তু আমাদের শাক ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে কিন্তু মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছ থেকে চলে এসেছি। তারপরে এখন বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি বিকেল টাইমে। তো আজকে পড়ানো ছিল বিকেলে, তো বিকেলে পড়াতে পারিনি। তো বলেছি, ছাত্ররা পড়তে এসেছিলো, তখন বলে দিয়েছি যে তোদের সন্ধ্যাবেলায় পড়াবো মাগরিবের পর। তো বাড়ির কাছাকাছি সব স্টুডেন্ট, তো মাগরিবের পরও হলেও আসতে পারবে, তারপরে কিন্তু তার মায়েরা এসে কিন্তু নিয়ে চলে যাবে। তো ওইভাবেই কিন্তু তাদের বলে দিয়েছি। আর আমার রান্না বান্না করতে, তারপর ডাক্তারের কাছে গিয়ে আবার বাড়ি এসে সব কিছুই আমার সংসারের কাজ করতে কিন্তু অনেক ঝামেলা হয়ে গিয়েছিল, সেই কারণে। আর সেই সাথে তো মেয়ে রয়েছে, মেয়ের জ্বালাতন দুষ্টুমি। তো মেয়ে এখন কিন্তু ঘুমিয়েছিল, তো সেই কারণে এর ফাঁকেই কিন্তু আমি কাজগুলো ঝটপট করে কিন্তু করে নিচ্ছি।
তো বিছানাটা কিন্তু একটু গুছানোই ছিল, অতটা খারাপ ছিল না। তো এখন একটু ভালো করে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু আবারও গুছিয়ে নিলাম। কারণ জামা কাপড়গুলো ওই বিছানার উপরেই ছিল, আর হাজবেন্ড কিন্তু শুয়েছিল দুপুরবেলাতেই, মানে বিকেল টাইমটায় একটু শুয়েছিল। তো তখন বিছানাটা কিন্তু একটু অগোছালো হয়ে গিয়েছে, সেই কারণে এখন একটু গুছিয়ে নেব। তো জামা কাপড়গুলো সব কিন্তু গুছিয়ে নিলাম। আর আজকে মানে ব্যবহারের কাপড় জামা কাপড় কিন্তু কাচা ধোয়া করতে পারিনি, কারণ মেয়ের জন্য। মেয়ে ভীষণ দুষ্টুমি করছে, কারণ মেয়ের তো শরীর খারাপ, সেই কারণে কিন্তু বেশি জ্বালাতন করছিল। সেই কারণেই কিন্তু কাপড়গুলো কাচা ধোয়া করতে পারিনি। তো যাই হোক, কালকে কি হয় দেখা যাক। ওষুধ তো নিয়ে এসেছি, তো ডাক্তারবাবু বলেছেন যে চিন্তার কোনো কারণ নেই, খুব ঝটপট কিন্তু সেরে যাবে। তো কাল অবধি দেখি তারপরে কি হয়, না হলে সকাল সকাল কিন্তু জামা কাপড়গুলো যা রয়েছে তা কেচে দেব। আগেই কিন্তু জামা কাপড়গুলো কাচবো, তারপরে কিন্তু সংসারের কাজ করব। তো মেয়ে যখন ছোট ছিল, খুব ছোট, এখন তো মেয়ের বয়স 2 থেকে 2.5 বছর হয়ে গেল। তো 2.5 বছর, তো মেয়ের কিন্তু এখন একটু তো জ্বালাতন কম করে, কিন্তু জামা কাপড় নোংরা বেশি করে। আর এই গরম, হাইরে গরম, গরমের মধ্যে আবার মেয়ের দুষ্টুমি, এই সব দুই মিলিয়ে কিন্তু একদম নাজেহাল অবস্থা। একেবারেই সহ্য হয় না, সহ্যের বাহির গরম। এত গরম পড়ছে তো কি বলবো, বলার শেষ নেই। তো এই গরমের মধ্যে কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয়। আবার মেয়ের জন্য ঝটপট করে যখন কাজ করি, তো তখন তো আরও কষ্ট হয়। তো কি বলবো, আমাদের মতো সাধারণ গ্রাম্য বউ যারা রয়েছে, এভাবেই কিন্তু আমরা কাজ করি। কারণ আমাদের গ্রামের বাড়িঘর যেরকম হয়, সেই সামান্য ফ্যান দিয়ে কিন্তু আমাদের গরমটা কিন্তু কাটাতে হয়। তো যাই হোক, আর কিছু বেশি বলবো না। আর তো অনেক কথা বললাম, বলতে বলতে কিন্তু অনেক কাজ করা হয়ে গেল। তো এখন শেষ পর্যায়ে চলে এসেছি। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলাতে তো অনেক কাজের চাপ থাকে, আর কাজের সাথে মানে যুদ্ধ করতে হয়, যে কাজ নিয়ে এত কাজ থাকে। যত কাজ থাকে সকালবেলার দিকে, ঘর গোছানো, রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা ধোয়া, সব কিছু কিন্তু সকাল টাইমটাই। বিকেল টাইমটাই তখন রিল্যাক্সে থাকি, বসে থাকি, শুয়ে থাকি। তারপরে কিন্তু 2 ঘন্টা কিন্তু পড়াই বাচ্চাদের। আর বলতে না বলতে আবার বিকেল টাইমে কিন্তু একদম অন্ধকার হয়ে মেঘ উঠেছে। আকাশটা দেখতে পাচ্ছ, একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এই অন্ধকার ভিউটা কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো খুব অন্ধকার হয়ে মেঘ এসছে, সেই সাথে আবার ঝড়ও এসেছে। তো এখন কিন্তু ঝমঝমে বৃষ্টি হবে, মানে হয়েছিল ঝমঝমে বৃষ্টি, একেবারে অনেকক্ষণ ধরে কিন্তু, প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু ঝমঝমে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর আমার পাশে থেকো এইভাবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যেসব দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে এসে সুন্দর সুন্দর কমেন্ট করছে, তাদের জন্য অনেক ভালোবাসা রইল।